ওকে, আমি ক্লাস স্টার্ট করতেছি। তো আজকে আমরা যেই ক্লাসটা শিখবো বা যে কাজটা শিখবো সেটা হচ্ছে যে আমরা চমৎকার একটা ব্যানার ডিজাইন করা শিখবো। অর্থাৎ কোনো একটা ক্লায়েন্ট আমাদেরকে যদি যে রিকোয়ারমেন্টস দিয়ে দেয় যে আমাকে এইরকম একটা ব্যানার আমাকে ডিজাইন করে দাও, আহ, যে আমার ওই ব্যানারটা যেটা খুব বেশি প্রফেশনাল মানের হবে, অর্থাৎ ওই ব্যানারটা যেন আমি পেস্টোন কিংবা আমার দোকানের ব্যানার হিসেবে আমি যেন আমার অনলাইন অফলাইন সব জায়গায় যেন আমি সেটা ভালো করে ইউজ করতে পারি। যাই হোক, ধরে নিলাম আমাদের কোনো একটা ক্লায়েন্ট বা কোনো একটা ব্যক্তি আপনাকে বললো আপনি একজন অ্যাজ এ প্রফেশনাল হিসেবে আপনি তাকে এই ডিজাইনের আদলে, এখানে যে একটা ডিজাইন আছে এই ডিজাইনের থ্রোতে আপনি তার জন্য একটা কি করবেন, ডিজাইন তৈরি করে দিবেন যাতে করে তার জন্য সুবিধা হয়। ওকে, তো আপনি যেভাবে করবেন, আর আমরা একদম খুব সহজে, আমরা জানি যে আমরা ক্যানভা দিয়ে খুব সহজে ডিজাইন করতে পারি, তো ক্যানভা দিয়েই আমরা এই ডিজাইনটা করব যাতে করে ওই ক্লায়েন্ট খুব প্রফেশনাল মানের ফিডব্যাক পায়। ওকে ফাইন, আমরা এখন চলে যাচ্ছি। দেখেন কোথায় যাব। তা আমরা আগের মতোই আমরা চলে যাচ্ছি আমাদের ক্যানভায়। তো ক্যানভায় গিয়ে আমরা এখান থেকে রিসার্চ করে আমরা একটা সাইজ নিয়ে নিব। আমাদের আমাদের ক্লায়েন্ট আমাদেরকে যেই রকম সাইজ বলবে, যেমন আমাদের এখানে আমরা আগে সেট করে নিয়েছি যে রিসার্চ বাটনে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে এই যে একটা মডিউল আমরা নিয়েছি বা একটা শেপ আমরা নিয়েছি, এটা কত সাইজের, এটার হাইট কত এবং এটার উইথ কত আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এটার উইথ হচ্ছে কত, 2050 পিক্সেল, আর এটার হাইট হচ্ছে 780 পিক্সেল। তো ক্লায়েন্ট আমাদেরকে যেরকম রিকোয়ারমেন্টস দিবে আমরা ঠিক ওইরকম করে রিসাইজ করে নিব। ওকে ফাইন, তো আমরা দেখি আমরা এখানে কি কি আছে একটু ভালো করে দেখি। এটার আদলে আমরা একটা ব্যানার তৈরি করব। তো আমরা দেখতে পাচ্ছি শুরুতে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি। এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে চমৎকার, আমরা আবার হোয়াইট ব্যাকগ্রাউন্ডে নিতে পারবো। আপনারা আরও আমাদের যে ক্লাসগুলো আছে ক্যানভার, ওগুলো আপনারা ভালো করে দেখে নিয়েন, তাহলে আরও প্রফেশনাল মানের ডিজাইনগুলো, অন্যান্য যে ডিজাইনগুলো আছে সেগুলো করতে পারবেন। যাই হোক, আমরা একটা ডিজাইন নিয়ে নিলাম। দেখি এই ডিজাইনটা নেই, এই ব্যাকগ্রাউন্ডটা নিলে কেমন হয়। ওকে, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিলাম। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে এটাকে যদি আমরা কালো নিই, কালো আসবে। ওকে ফাইন, এটাকে আমরা একটু ট্রান্সপারেন্সি একটু বাড়িয়ে দিই বা কমিয়ে দিই, দিতে পারবো। একটু বাড়িয়ে দিই বা কমিয়ে দিই, দিতে পারবো। ওকে ফাইন, আমরা চমৎকার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো এবার আমরা যাই, এখানে কি আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা এলিমেন্ট আছে, একটা লেখা আছে, আর ওখানে কোর্স কি আছে, তার মানে এটা ট্রেনিং ইনস্টিটিউটের জন্য। এখানে মাইক্রোসফট অফিস প্রোগ্রামের একটা আছে, তো আমরা আগে এটা নিয়ে নিই মাইক্রোসফট অফিস প্রোগ্রাম। আমরা লেখার জন্য একটা ফন্ট সিলেক্ট করি, টেক্সট থেকে একটা ফন্ট নিয়ে নিই। ওকে, এখান থেকে আমরা এটাকে উপরে নিয়ে যাই। দেখি যে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, এটাকে আমরা উপরে নিয়ে যাই। ওকে, এটাকে আমরা একটু বড় করি। ওকে, এটাকে একটু ভিন্ন ব্যাকগ্রাউন্ড দিই, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড নয়, এটার মানে কালারটা আমরা একটু খুব ভালো মানের করে দিই যাতে করে সুন্দর হয়। আরও একটু হাইলাইটস করে দেওয়ার চেষ্টা করি। ওকে, মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, ওকে, তারপর আমরা নিচ থেকে একটা অ্যারো বাটন দিই। যেহেতু এখানে কি আছে, এই যে একটা অ্যারো বাটন আছে, এই অ্যারো বাটনটা আমরা দেই। আমরা এটাকে ফ্রন্টটাকে আরেকটু প্রফেশনাল দিতে পারবো। এখানে অনেক ফ্রন্ট আছে, তো যে ফ্রন্টটা আমাদের কাছে ভালো লাগবে ওই ফ্রন্টটাই আমরা কি দেব। খুব বেশি আঁকা বাঁকা না, আবার খুব বেশি মানে সিম্পলও না। সিম্পলের মধ্যে গর্জিয়াস টাইপের যে ফন্টগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব যাতে করে মানুষের মনোযোগ আকর্ষণ করে। ওকে,
আচ্ছা, আমরা আমরা এটা রাখলাম। ওকে, ওকে ফাইন। তারপর আমরা এলিমেন্টে আসলাম, এলিমেন্টে এসে আমরা এখানে লিখি অ্যারো, অ্যারো, অ্যারো লিখে আমরা যদি সার্চ দিই তাহলে আমরা এখানে হিউজ আমরা এ পাবো। ওকে, আমরা একটু ডিফারেন্ট ক্যাটাগরির একটা এ নিয়ে নিব। এটাই নিয়ে নিই। ওকে, মাইক্রোসফট অফিস প্রোগ্রাম। এখন ধরে নেন আপনার এটা কি হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। কিছুক্ষণ আগে এটা কি ছিল, সোজা ছিল। আপনি আম, মানে আবার এটাকে ধরে এরকম করার দরকার না। আপনি জাস্ট কি করবেন, কন্ট্রোল জেড দিবেন। কন্ট্রোল জেড আপনি যখন প্রেস করবেন তখন আপনার এটা আগের অবস্থানে চলে আসবে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ক্লায়েন্ট এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 8টা ক্লাসের উপরে একটা কি করবে, কোর্স করাবে। তো আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, আমাদের পাওয়ার পয়েন্টের উপরে আমরা নেক্সট কাজটা করি। আমরা এখানে আরেকটা টেক্সট নিব, আরেকটা টেক্সট। অথবা আমরা এই টেক্সটটাকে কি করব, দেখেন এটাকে আমি কি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করলে কন্ট্রোল ভি দিলাম, ভি দেওয়ার সাথে সাথে এটা চলে আসলো, আমি এটাকে এখানে নিয়ে আসলাম। আপনি কিন্তু একই কাজ আপনি কিন্তু মানে বারবার করতে হবে না। আপনি কি করবেন, এবার আপনি এখানে লিখেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। ওকে, এখানে লিখে দেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ক্লাসেস। ওকে, এটা যেহেতু আপনার, এটাকে একটু ছোট করে দিই আমরা। ওকে, একটু বোল্ড করে দেই, বোল্ড করে দেই, বোল্ড, বড় করে দেই। আচ্ছা, ওকে, মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, প্লাস স্কুল। ওকে, তারপর আমরা দেখি এখানে কি আছে। তারপর আছে এখানে কি 5,000 টাকা, কোর্স ফি 5,000, রাইট। এটা সুন্দর হয়েছে, কোর্স ফি 5,000। ওকে, আমরা এখানে আরেকটা টেক্সট নিই, আরেকটা টেক্সট নিই। এখন আমরা লিখি কোর্স ফি, কোর্স ফি। দেখেন আপনি একটা কাজ করতে পারবেন, আপনি যদি শিফট চেপে ধরে, ধরেন আপনি এটা ক্লিক করলেন, এবার শিফট চাপবেন, শিফট শিফট তিনটাকে আপনি একসাথে কি করলেন, ড্র্যাগ করলেন, ড্র্যাগ করে তারপর আপনি এটাকে সরাইতে পারবেন, তাই এদিক সেদিক করাইতে পারবেন, কোনো প্রবলেম নেই। ওকে, আপনি একটা কাজ করেন, যে কোর্স ফিটা আপনি লিখলেন, এটাকে আপনি
একটু ভালো করে দেন। ওকে, কোর্স ফি। এবার আপনি আরেকটা অ্যারো সিন নিয়ে নেন। কোর্স ফি, কোর্স ফি, কোর্স ফি। ওকে, এটাকে আমরা শামিল করে দিই, করে দিই, শামিল করে দিই। কোর্স ফি, এখানে আমরা আনলাম টেক্সট, কোর্স ফি ৫,০০০ টাকা। কোর্স ফি ৫,০০০ টাকা। আমরা ডিজাইন করে দিই। কোর্স ফি আরেকটা নিতে পারি, আরেকটা একটু সুন্দর করে দেখি। শেপ নিতে পারি, অর্থাৎ শেপগুলো যেন সুন্দর হয় আর কি, একটু দেখবো, যেহেতু ক্লায়েন্টের একটা কাজ আমরা প্রফেশনাল ওয়েতে করব। আমরা এটাই নিলাম, ধরে নিলাম এটাই নিই। যদি এটাও নেই তাহলে দেখবেন সুন্দর হবে, খারাপ হবে না। $5,000 টাকা। ওকে, আপনি ফন্টটাকে একটু ইয়ে করে দেন, একটু চেঞ্জ করে দেন, ফন্টটাকে একটু চেঞ্জ করে দেন। অনেক সময় হয় কি, প্রফেশনাল মনে ডিজাইনগুলো এট এ টাইম যে একদম খুব বেশি সুন্দর হবে বিষয়টা এমন না। তো আমরা চেষ্টা করবো সর্বোচ্চ লেভেলের যেন সুন্দর হয়, যেন প্রফেশনাল মানের করে আমরা তৈরি করতে পারি, সেই চেষ্টাটা আমরা অব্যাহত রাখবো। এটা আর কি, যাতে করে ক্লায়েন্ট আমাদের কাজের প্রতি সন্তুষ্ট থাকে আর কি। ওকে, ফাইন, আমরা এটা শেষ করলাম। আমরা দেখি এরপর আর কি আছে। তারপর আছে কোর্স ফি, এটা গেল। তারপর হচ্ছে স্টে হোম অনলাইন কোর্স, স্টে হোম অনলাইন কোর্স। ওকে, আমরা আসি স্টে হোম অনলাইন কোর্স। এটাকে আমরা এবার আবারও বলতেছি, জাস্ট ড্র্যাগ করে আমরা শিফট চেপে যদি ধরি তাহলে এটা এদিকে চলে আসবে। ওকে, আমরা আনলাম। এরপরে দেখেন যে বিষয়টা দাঁড়ায় সেটা, এটাকে আমরা একটু ছোট করি, ছোট করে রাখি ব্যাপারটা। হ্যাঁ,
উপরে রাখি, তারপর আমরা এখানে এলিমেন্ট নিয়ে আসি। এলিমেন্ট হচ্ছে আমাদের কি পাওয়ার পয়েন্ট না, পাওয়ার পয়েন্টের আমরা কয়েকটা এলিমেন্ট দিব, যেহেতু আমাদের ব্যানার এখানে আমাদেরকে দিয়েছে, এটা যেন একটু প্রফেশনাল মানে হয়। এই যে পাওয়ার পয়েন্ট, হ্যাঁ, অর্থাৎ আমরা যে কোর্সটা করাবো সেটা হচ্ছে পাওয়ার পয়েন্টের কোর্স। এটা পাওয়ার পয়েন্টের আমরা কিছু ইমেজ নিয়ে আসলাম, পাওয়ার পয়েন্ট, আরও কিছু নিয়ে আসি পাওয়ার পয়েন্ট, যাতে করে ব্যানারটা ফুটে ওঠে। হ্যাঁ, পাওয়ার পয়েন্ট কর্নারে নিয়ে গেলাম পাওয়ার পয়েন্ট, ওকে, বা এই কর্নারে আমরা রেখে দিই, এটা বাদ দিয়ে দিই। হ্যাঁ, পাওয়ার পয়েন্ট, ওকে, এটা থাকুক, এটা আমাদের প্রেজেন্ট সাথে ভালো ফুটে উঠেছে। ওকে, তারপর হচ্ছে কি স্টেপ হোম, তাই না? আর কি আছে একটু দেখি। তো নিচে লোকেশনটা দেওয়া আছে। হ্যাঁ, আমরা আর একটা বক্স নিব, আমরা একটা টেক্সট বক্স নিব। হ্যাঁ, টেক্সট বক্স, আমরা টেক্সট বক্স নেওয়ার ক্ষেত্রে এখানে জাস্ট সিম্পল একটা টেক্সট বক্স নেই। টেক্সট বক্সগুলো নিয়ে আমরা মোবাইল নাম্বারটা নিয়ে নিই। মোবাইল দেওয়া আছে 01683, 01683, 01683, তারপর দেওয়া আছে 01683, তারপর 4542 542 559, 542 559, 542 559। ওকে, আমার মোবাইল নাম্বারটা নিয়ে নিলাম, সমস্যা নাই। দেখেন মোবাইল নাম্বারটা নেওয়ার পরে এটা এদিকে চলে আসছে না। আচ্ছা, আমরা এখানে মোবাইল নাম্বারটা নিলাম, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা অ্যাড্রেসটা একটু ছোট করে দিব, অ্যাড্রেসটা খুব বেশি বড় করে দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এখানে আমাদের অর্গানাইজেশন যেটা, মানে আমরা যে প্রতিষ্ঠানে কাজ করতেছি, ওইটার পেজ থেকে বা ওইটার ইয়ে থেকেই দেওয়া হবে, সো খুব বেশি ইয়ে হবে না, প্রবলেম হবে না। ফর কন্ট্যাক্ট মোবাইল নাম্বারটা, জিমেল নাম্বারটা আমরা দিয়ে দিই। মোবাইল নাম্বারটা, জিমেল, অর্থাৎ যেইভাবে ব্যানারটা ফুটে ওঠে আর কি। হ্যাঁ, মোবাইল নাম্বার, তারপর আমরা এখানে নিচে দিয়ে দিই জিমেল, এখানে আমরা দিয়ে দিই ইমেল, ইমেল নাম্বার, ওকে, আমরা এটাকে এবার একটু বড় করি, এই যে চলে আসছে না, এটাই আমাদের আছে। আমরা একটু রিসার্চ করতে হবে, যেন কাজ এমনভাবে করতে হবে, কাজে কিন্তু কোনো ক্লান্তি আনা যাবে না। আমরা অনেক সময় যেটা করি সেটা হচ্ছে ক্লান্তি চলে আসে। আপনি একটা কাজ করবেন, অবশ্যই সেটা সময় দিয়ে আপনাকে করতে হবে। আপনি একটা কাজ করবেন, অবশ্যই আপনাকে সেটা সময় দিয়েই করতে হবে। তো এরপরে আমরা এটাকে নিয়ে এটাকে একটু সুন্দর করে ডিজাইনটা করে নিই। ওকে, কর্নারে আমরা দিয়ে দিই। হ্যাঁ, উপরে একটা লিখে আছে ফর কন্ট্যাক্ট, আমরা ফর কন্ট্যাক্টটা লিখে দিই, ফর কন্ট্যাক্ট। ওকে,
আমরা এটাকে হালকা একটু উপরে উঠে দিই, এই যে হালকা একটু উপরে উঠে দিই। তারপর আমরা এটাকে আর একটু ছোট করে দিব। হ্যাঁ, এটা 50 আছে তো এটাকে আমরা কমাই দিব। ওকে, সমস্যা নেই, এটা আমাদের একটুকুই থাকুক, কোনো প্রবলেম নেই। এটাকে আমরা একটু প্রফেশনাল মানের করে দিব, আমাদের লেখাটা যেন বোল্ড করে দিই। এই ওকে, এটাকে যদি আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই, দেখি কোন কালারটা সুন্দর হয়। কালার, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে, আমাদের মেইন যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমাদের, ওটাকে আমরা দেখি আরেকটু ইয়ে করা যায় কিনা। আরেকটু ইয়ে করা যায় কিনা, ট্রান্সপারেন্সিটা আমরা আরো কমালাম। ওকে, দেখেন একটা লুক চলে আসছে কিন্তু। হ্যাঁ, লুক কিন্তু চলে আসছে। এটাকে আমরা এবার একটু হাইলাইটস করে দিই, এই যে হয়ে গেছে। ওকে, তারপরে এখন আমাদের একটা একটা ক্লাসিং প্রোগ্রাম, যেটা মাইক্রোসফট, এটাকে আমরা একটু বড় করি। এটা নিয়ে আমাদের মোটামুটি ধরুন কাজ কিন্তু প্রায় কমপ্লিট, প্রায় আমাদের কাজ কমপ্লিট। ওকে, টোটাল ক্লাস, টোটাল ক্লাস, আচ্ছা মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, টোটাল ক্লাস। আচ্ছা, এটাকে আমি একটু বড় করে দিই। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এটাকে খুব বেশি সুন্দর হিট করে না। আচ্ছা, এক্ষেত্রে আমরা দেখি আর একটু লুক্রেটিভ করানো যায় কিনা, আমি একটু ট্রাই করি। হ্যাঁ, আমি একটু ট্রাই করি। কি অবস্থা, অনেক মানে মেইন বিষয় যেটা, সেটা হচ্ছে কি, আসলে অনেক সময় ইনভেস্ট করতে হবে। সময় যদি ইনভেস্ট না করা হয়, সুন্দর একটা ডিজাইন কখনোই হবে না। আপনি যদি মনে করেন যে জাস্ট একটা ডিজাইন হয়ে যাবে, করে দিবেন, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ একটা ডিজাইনের জন্য সর্বোচ্চ পরিমাণের শ্রম বা সময়টুকু ব্যয় করলেই কিন্তু একটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর হবে। আর ডিজাইন যদি সুন্দর করতে হয়, তাহলে অবশ্যই সময় ইনভেস্ট করে ওই ডিজাইনটাকে সুন্দর করতে হবে, তাহলে কিন্তু ওটা পরিপূর্ণতা পাবে। আমরা অনেক সময় দেখা যায় খুব শর্টকাটে করে দিতে চাই, মানে হইছে অনেক সময় ইনভেস্ট করে ফেলছি না। আপনি একটা প্রফেশনাল মানের ডিজাইন করবেন, আপনার ওই ডিজাইনটা মানুষ দেখবে, একটা কোম্পানির জন্য ওই ডিজাইনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো আপনি ওই ডিজাইনটা যেন কোনোভাবেই ওই কোম্পানির কোম্পানির যে এক্সপেকটেশন, সেটা যেন মানে সেটা যেন অবশ্যই পূরণ করে, এই বিষয়টা অলওয়েজ মাথায় রেখে কাজ করতে হবে, এটা আর কি। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। ওকে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আমরা এখানে আরেকটা কাজ করি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এটাকে বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দিই, এটা করছি। ওকে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। ওকে, ঠিক আছে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট,
Microsoft PowerPoint, সিম্পলের উপরে আমরা রাখি। ওকে, তারপর কি আছে আমরা একটু দেখে নিই আবার একটা। তারপর আমরা এখানে অ্যাড্রেস করলাম, অনলাইন কোর্স, জাস্ট আমাদের এখানে একটু বিষয় বাকি আছে, স্টে হোম। ওকে, আমরা এখানে এলিমেন্টসে দেখি স্টে হোম। খুবই চমৎকার লেভেলের আমরা কিছু এলিমেন্টস পেয়ে যাচ্ছি স্টে হোম। ওকে, আমরা এখান থেকে একটা ডিজাইন নিয়ে নিচ্ছি স্টে হোম। ওকে, এটা কিন্তু নিয়ে নিচ্ছি স্টে হোম। ডিজাইনটা নিয়ে আমরা কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, কালারটা দেখে আমি একটু লাল নিয়ে যদি কেমন হয়। এটা আমরা নিব না, ফুটে উঠতেছে না। স্টে হোম, স্টে হোম, নিলাম। স্টে হোম, স্টে হোম, স্টে হোম। একটা লোক। ওকে, স্টে হোম, এটাই থাকুক স্টে হোম। তারপরে আমরা এখানে আর কি আছে আমরা একটু দেখি, এরপরে আমাদের ডিজাইনে আছে আর মোটামুটি কিছুই নেই। হ্যাঁ, অনলাইন কোর্স। ওকে, অনলাইন কোর্সের একটা বিষয় আমরা নিতে পারি। অনলাইন কোর্স পাওয়া যায় কিনা, অনলাইন কোর্স, অনলাইন কোর্স দেখি। খুব বেশি একটা নেই, টোটাল ক্লাস, ক্লাস আমরা এখানে পাশে রেখে দিই, শিফট সবগুলোকে ধরে একটু ছোট করলাম, এখান থেকে এই পাশে আনলাম। ওকে, এটা কি ইজি একটা করে বন্ধ এখানে। ওকে, এটা অনলাইন।
আচ্ছা, তারপরে আমরা টোটাল ক্লাস একটা টেক্সট নিয়ে নিই। টোটাল ক্লাস টোটাল ক্লাস না, টোটাল ক্লাস 60 ডেজ না, এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল ক্লাস কত, 8। যদি 2 ঘন্টা করে হয়, 2 ঘন্টা করে যদি ক্লাস হয়, 2 ঘন্টা করে ক্লাস হলে সেক্ষেত্রে 24 24 আওয়ার্স, 24 আওয়ার্স বা হ্যাঁ 24 আওয়ার্স দিয়ে দিই, 24 আওয়ার্স টোটাল ক্লাস, 24 আওয়ার্স, 24 আওয়ার্স, hours, 24 hours, okay. এখানে দেখি মোটামুটি ভাবে আমাদের একটা ডিজাইন হলো, কিন্তু ডিজাইনটা আমাদের আরেকটু প্রফেশনাল করা যাবে একটু টাইম নিয়ে, হ্যাঁ। তবে মোটামুটি ভাবে আমরা একটা স্যাম্পল দাঁড় করালাম। এই স্যাম্পলটার ভিতরে আমাদের মোটামুটি ক্লায়েন্ট এই ব্যানারটা থেকে আমাদের এটা অনেক বেশি প্রফেশনাল মানের হয়েছে, এবং এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি আরেকটু প্রফেশনাল মানে করে তুলি তাহলে হয়তো আরেকটু চেঞ্জ হবে, আরেকটু বেটার মানের হবে। এবং এটাকে আরো টাইম দিলে, আমরা যদি এটাকে আরো টাইম ইনভেস্ট করি এটার পেছনে, তাহলে ইনশাল্লাহ আরো সুন্দর হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটা প্রফেশনাল মানের ব্যানার ডিজাইন করতে হলে কোন কোন বিষয়গুলোর প্রতি মাথায় রাখতে হবে, তারপর ক্যানভার এই টুলসগুলোকে কিভাবে ইউজ করতে হবে, কিভাবে সহজে আপনার টুলসগুলোকে আপনি নিয়ে আসবেন, কিভাবে অ্যারো নিয়ে আসবেন, সবগুলোর বিষয় আপনি এট এ টাইম একটা একটা ফ্রন্টকে কিভাবে ছোট করবেন, বড় করবেন, আসলে সবগুলোর বিষয় সবাই বুঝতে পেরেছেন। আর যদি এরপরেও যদি অ্যাডভান্স লেভেলের কোনো বিষয় জানার প্রয়োজন হয় তাহলে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব, কোনো প্রবলেম নাই। আশা করতেছি আপনারা নেক্সট ক্লাস বলতে আপনার যদি কোনো প্রবলেম তৈরি হয় তাহলে অবশ্যই আম, আমাদেরকে ইনফর্ম করবেন। ইনফর্ম করলে আমরা নেক্সট আবার ক্লাস নেব, সমস্যা নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকে এইরকম করে আপনারা ডিজাইন তৈরি করেন নিজেদের প্রফেশনাল মানের করে, এবং নিজেদের প্রয়োজন নিজেদের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে। থ্যাংক ইউ সবাইকে।
আজকে আমরা ক্লাসটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।